জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। আপনাতে আপনি থাক। কাঞ্জিলাল বাবুই আজ প্রথম প্রশ্নটি রাখলেন। তিনি বললেন, আচ্ছা মহারাজ, ব্যবসা না চাকরি কোনটা ঠিক? মহারাজ বললেন, তোমার বিচার তো বেশি দূর এগোবে না কাঞ্জিলাল। ব্যবসাও ঠিক নয়, আবার চাকরিও ঠিক নয়। উপার্জনের জন্য কর্মটি করতে হবে, কর্মটি ঠিক। কর্মটি নিষ্ঠা করে করলে আর এসব কোনটা ঠিক কোনটা ভুল এ প্রশ্নই উঠবে না। দেখবে যারা এসব বিচার করে তারা বক নয় বিড়াল, শিকার ধরার জন্যই ফাঁদ পেতে বসে আছে। দেখাচ্ছে স্থির, অথচ স্থির নয়। দেখাচ্ছে ঝিমোচ্ছে, অথচ অতি ক্ষিপ্র, তৎপর হয়ে অপেক্ষা করছে মাত্র। ওসব ভান। কাঞ্জিলাল বাবু বললেন, মহারাজ, আমার 3 পুরুষের মুদিখানা, ওই দিয়ে আমার দাদু কলকাতায় বাড়ি গাড়ি সব করেছেন। নিজের 5 ছেলে মেয়েকে পড়িয়ে প্রতিষ্ঠিত করেছেন, বিবাহাদি সব কর্তব্য পালন করেছেন। বাবা ওই কাজে নিয়োজিত হয়ে জীবনপাত করে আরো 2খানা নতুন দোকান করেছেন। বাবাও 3 জন সন্তানকে মানুষ করেছেন। তার নিজের সব কর্তব্য সসম্মানে সম্পন্ন করেছেন। কিন্তু আমার ছেলে রোজই বাগ বিদণ্ডা শুরু করেছে। না 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 না, ওসব আমার দ্বারা হবে না। তাহলে এত পড়ালে কেন? আপনি বলুন মহারাজ, এইসব কথার কোনো মানে হয়? দেখুন, মুদিখানাটার এখন কি বিশাল কলেবর। দোকানের ভিতর দোকান, ডিপার্টমেন্ট করে দেওয়া হয়েছে। লোক রেখে সামাল দেওয়া যাচ্ছে না। ওরা যদি এসে হাল না ধরে, তাহলে কাহা তো অন্য মানুষ এনে এই ব্যবসা চালানো যাবে। একদিন না একদিন পরিবারের অনীহায় এসব ব্যবসা ভেঙে টুকরো টুকরো হয়ে অন্যের হাতে চলে যাবে। কত বোঝাচ্ছে, বাবা এমন করো না। এসো, বাপ ঠাকুরদার প্রতিষ্ঠানে যোগ দাও। তা নয় ওদের এক কথা, ব্যবসা ব্যবসার মতো হতে হবে। শেষে কিনা মুদিখানা। আচ্ছা মহারাজ, মুদিখানা কি ব্যবসার মধ্যে পড়ে না? মহারাজ বললেন, শোনো কাঞ্জিলাল, তোমার ছেলের কাছে আগে শোনো ও কি করতে চায়। তারপর ওকে ধীরে ধীরে তোমার বংশানুক্রমিক এই ব্যস্ত ব্যবসাটি বোঝাবে। কাঞ্জিলাল বাবু বললেন, আর বোঝাবো মহারাজ, বোঝানোর জায়গা নেই। ওরা তো বুঝেই বসে আছে। বিদেশি কোম্পানিতে কাজ করবে, এসে ঘর কম্পিউটারে চোখের মাথা দেহের সর্বস্ব নষ্ট করবে। তবু বিদেশি কোম্পানিতেই কাজই ওদের একমাত্র শ্রেয় পথ। মহারাজ বললেন, তুমি বলবে ওটাও তো দোকানদারি, ওটাও তো ব্যবসা। টাটা, বিড়লা, আম্বানি, দেশ বিদেশ আরো কত প্রতিষ্ঠান, তারা কি ব্যবসা আর দোকানদারি ছাড়া আর কিছু করছে? যদি বোঝার হয় ওতেই বুঝবে, নয়তো এটাই বুঝতে হবে যে ওরা ফাঁকি দিয়ে দায়বদ্ধতা স্বীকার না করে ঠাটবাট বজায় রেখে বড় হতে চাইছে। পোষালে থাকবো, না পোষালে থাকবো না, অন্য কারো কাছে কাজে যাব, এই ওদের মনোভাব। তোমার কাছে থাকলে তো সেটা পারবে না, আর অমন লক্ষ লক্ষ টাকার আয়েশ আমোদও করতে পারবে না। কাঞ্জিলাল বললেন, তাহলে কি ওরা ভীতু হয়ে গেল মহারাজ? ধরে নিতে হবে এই রকম খেটে খাওয়া মধ্যবিত্ত ঘরের ছেলেরা আয়েশি দায়সারা গা ছাড়া স্রোতে ভাসছে। মহারাজ বললেন, বাবা, এটা ওদের দোষ নয়, এটা
অভিভাবকের দোষ। তোমরা যত সচ্ছলতা পেয়েছ তার অধিকাংশটাই ওদের পেছনে খরচা করার চেষ্টা করেছ। তোমাদের আমলে গাড়ি হলো, বাচ্চারা স্কুলে যাওয়ার গাড়ি পেল, বাইরে বাজার হাট করার কর্মচারী এলো, জামা কাপড় কাচার লোক পেল, মশারি টাঙানো 5 খাটার লোক এলো। ওরা কাজও করল না, অভাবও দেখল না। তোমাদের ঝি চাকরদেরও তোমাদের বসন ভূষণে সাজিয়ে তোমাদের খাওয়া দাওয়াতেও ব্যবস্থা সাজালে। এতে ওরা অভাবী অসহায় মানুষের সামনে আসার সুযোগ থেকে বঞ্চিত হলো। কি করে মর্মবোধটা জাগবে বলতো? বাচ্চাগুলো খুব একা একা, শুধু তোমাদের সাথে বড় হয়েছে ঠিকই তো, নিজের টুকু ছাড়া ওরা আর কি বা ভাববে? কাঞ্চিলাল বাবু বললেন, ব্যবসাটা ওদের কাছে ভীষণ পরিশ্রম ও অনিশ্চিত কর্ম। আমি ওদের নিয়ে বসেছি বহুবার, বুঝতে চেষ্টা করেছি। মাস গেলে বাঁধা ধরা মাইনে আজ ওদের এত মতলব কেন? বুঝেছে কি মহারাজ, ওরা নিজেদের দায়িত্ব বাড়াতেই নারাজ। অফিসেও কিন্তু সেই হিসেবই করছে, তবু ওই অফিসই ভালো। অন্যের হিসেব পোষে কলম পেশার টাকা নিয়েই ওরা নিশ্চিন্ত। এইসব কর্মচারী পরিচালনা, মাল খরিদ করা, থেমে যাওয়া মাল বিক্রি করার জন্য প্রচার করা, সতর্ক পর্যবেক্ষণ রক্ষা করা, এসব ওরা একঘেয়ে বোরিং কাজ মনে করছে। তাও তো আজকাল সিসি ক্যামেরার যুগ, ওটাও বসানো আছে, তবু এইদিকে চোখ ঘোরাতেই নারাজ। মহারাজ বললেন, আসলে কি জানো, এটা বহু বছরের গোলামি আর নিষ্ক্রিয় থাকার ফল। বহু বছর আমরা মুসলমান শাসকদের গোলামি করেছি, তারপর ইংরেজদের শাসন, ওতেই নিজে দাঁড়াবার প্রবণতাটাই নষ্ট হয়ে গেছে। স্বনির্ভরতা বা স্বাভিমান একদম তলানিতে, বুঝছ? ওই জন্য বিবেকানন্দও মন্তব্য করেছেন, আমাদের ব্যবসার মন কম। বলে কি কাঞ্জিলাল, ওদের ওপর ভরসাটি বাদ দিয়ে ব্যবসা যেভাবে চলছে চলতে দাও না। তুমি এখান ছেড়ে চলে যাবে, দেহের অবসান হবে, এসব আত্মীয় পরিজন তোমার কষ্টার্জিত অর্থ সব পরিত্যাগ করবে। এসব নিয়ে ভাবো না। ব্যবসার কি হবে ভেবে ভেবে তোমার শরীর কাল হয়ে এলো। তোমার পরিণতি ভেবে বরং তার ব্যবস্থা নাও না। দেখো, নালন্দা, পম্পেই নগর, রোমের ধ্বংস ইত্যাদি কত ধ্বংস পরিণতি ইতিহাসে পড়নি? সময়কে মানো, ব্যক্তি স্বাধীনতাকে মূল্য দাও। ওরা যা পারে করবে, রোজগারের পথটি ওরাই নির্ধারণ করুক না। তোমরা নিজেদের নির্বাচনগুলোকেই বড্ড সম্মান দিয়ে ফেলো, ওতেই ওদের সাথে বাদাবাদি লাগে। দোকানে ডাকাত পড়ে কত ক্ষতি হয়েছে শোনোনি? দোকানের পর দোকান কার না কার দোষে আগুন লেগে ধ্বংস হয়েছে জানো না? এছাড়া ঈর্ষা, বাদানুবাদ, মারামারির কথা তো ছেড়েই দিলাম। ব্যবসা চালাতে ধৈর্য, বুদ্ধি, কর্তব্যপরায়ণতা সবটাই মাত্রায় মাত্রায় চাই। একটু এমন তেমন হলেই বিপদ। ওদের নিজের বুঝে নিজেদের পরিচালিত হতে দাও। তুমি বরং ইন্দ্রিয় জগৎ থেকে একটু অতীন্দ্রিয় জগতে আসার চেষ্টা করো বাবা। অন্তর্নিহিত ক্ষমতাগুলো চোখে দেখা যায় না, উপলব্ধি করা যায় না। একাগ্র হয়ে টেনে বার করতে হয়। আগ্রহ অধ্যবসায়ে অনেক কিছুই হয়। তবে কি জানো বাবা, অন্তর্নিহিত শক্তি একবার যদি প্রকাশ হয়ে যায়, তখনই ওই শক্তি নিজে নিজে পাথর চাপা পড়া ফোয়ারার মতো বেরিয়ে আসে। পাথরটা সরানোর
শ্রমটুকু করতে হয়। শ্রীরামকৃষ্ণের এমন কথা তোমরা শুনেছ, ব্যবস্থা নাওনি, এই হলো গোলমালের কারণ। কাঞ্জিলাল শুনলেন, কিছু বুঝলেনও অন্যরকম, কিন্তু অবাক হয়ে তাকিয়ে রইলেন মহারাজের দিকে। মহারাজ বলে চলেছেন, বাছা, এক একজন এক এক দেশ থেকে এসেছে, প্রত্যেকেরই এক এক রুচি, এক এক অভ্যাস, এক এক সময়ে এক একজন এসেছে। কি করে কে কার বশ্যতা স্বীকার করবে? কাঞ্চিলাল বললেন, ভরসা ওই জিন আর বংশক্রমটি, ওইটির ফসল কি পাবো না মহারাজ? মহারাজ উদাস হয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। আমরাও মহারাজের কথা আর কাঞ্জিলাল বাবুর প্রশ্ন নিয়ে চিন্তা করছি। মহারাজ বললেন, হতে পারে, নাও হতে পারে, করে করে তো এতকাল খেলাধুলো চলল। আজ বরং নিশ্চিতের দিকে এসো না বাবা। কাঞ্জিলাল অসহায়, ভাবস্থ, চোখে জল চিকচিক করছে। বললেন, নিশ্চিত আর কই কই কি রইল? না অবস্থা, না ব্যবস্থা, না চেহারা, না আপনজন, কিছুই তো রইল না। কাকে ধরব, কি ছাড়ব, বুঝতে পারছি না মহারাজ। সেই কবে থেকে শান্তির দৌড়ে বেরিয়েছি, শান্তি তো দুরস্ত, একটু বিশ্রামও পেলাম না। সবার মাথা ভর্তি পাকা চুল, গায়ের চামড়ার টান কেটেছে, রোগের ঘুরঘুরানি বেড়েছে। কি এক অজানা আশঙ্কাও তাড়া করছে মহারাজ। মহারাজ বললেন, মানুষ চিন্তাশীল, মননশীল, অনেক বস্তু স্মরণ করতে পারে, তাই এটাই পরিণতি। সে যতই মৃত্যুর দিকে এগোয়, ততই মৃত্যুকে জানতে চায়। আর যেহেতু এই বিষয়টি আমাদের অভিপ্রেত নয়, সেই হেতুই উজ্জ থেকে যায় বেশিরভাগ জীবনকালটাতেই। শেষে এসে নিশ্চিত সত্যটিকে কোনো রকমে মানিয়ে নিতে হয়। জানো কাঞ্জিলাল, যে যার কর্ম করে, যে যার ভাগ্যে খায়, যে যার ভাগ্যকেই আহ্বান করে, এসব কথা যেন ভুলো না। ভুললেই দুশ্চিন্তা, দুর্ভাবনার জঙ্গলে একেবারে হারিয়ে যাবে। সব আছে তোমাদের, তাহলে কেন মিছিমিছি এত চিন্তা করছো? নিজের জীবনটা সর্বতোভাবে এবার প্রকৃত অর্থে সাজাও। তুমি ভক্ত, অভাব তোমার বাইরেও নেই, ভিতরেও নেই। তাহলে কেন বাবা এমন বৃথার বহনে এখনো মন দেবে? বলি কি, সবাইকে নিয়ে আনন্দ করো, মতামত নিয়ে এমন খুনসুটি এই বয়সে আর মানায় না। সব তো নিজের কাছেই নিজের মতো করে জড়ো করে রেখেছ, ওগুলোও নাড়াচাড়া করো। দেখো ভালো করে ভেবে, ধর্ম, অর্থ, স্বভাব, পরিজন সব সুন্দর পেয়েছ। তোমার ছেলেরাও খুব প্রতিষ্ঠিত। ওদের জীবন ওদের ওপরে ছাড়ো না, নিজের ভিতর ডুব দাও। তোমার দোকানই তো কোনোদিন বন্ধ হবে, তার আগে বাইরের দোকান থেকে মন তুলে নাও। অন্তরে যাও কাঞ্জিলাল, অন্তরে যাও। জানো কাঞ্জিলাল, আপন আর আপন, একটা আপন তুমি, একটা আপন দোকান। তাই বলি কি, তোমার আপন আপন বেশি, বাইরে আপন আপন কি আর? কার মাল কে সদয় করে, কে কার ভাগ্যে খাচ্ছে কে কার? সেদিনের পর থেকে
কাঞ্জিলাল বাবুর আসা যাওয়াটা ঘন ঘন হয়ে গেল। অনেকক্ষণ ধরে বসে থাকতেন, সভা শুনতেন। একদিন মহারাজ জিজ্ঞাসা করলে বললেন, থাকব না যেদিন, সেদিন যা হবে আজও তাই হোক না। মানতে শিখে নিয়েছে মহারাজ। লাভের উপর লাভ হয়েছে এই জীবনে, এখনো কেঁদে কোকিয়ে তাঁকে দোষ দিয়ে কাটাবো? আপনার সেদিনের সভার পর থেকে ভেবে দেখেছি, অনেক পেয়েছি, পাচ্ছিও অনেক। এবার ভবিষ্যতের পাবার ব্যবস্থাটাও করি। দায় যাঁর, ভার তাঁর, নির্দায়ে কই ভার। আমার বাড়িতে কলহ মিটে গেছে মহারাজ, সবাই আমায় নিয়ে খুব খুশি। ছেলেরা আসে, কাছে এসে বলে, একটু দোকানের দিকে নজর রাখো না বাবা, কটা দিন আর সামলে দাও, তারপর আমরাও মন দেবক্ষণ। কি আশ্চর্য, দায় সঁপে দিলে এমনটাই হয়। আমি দোকানে যাই, কিন্তু এইদিকেও সময় দিই। এখন ভাবি, এপারের কাজ হলো যখন, ওপারের কাজ কেন হবে না? সংসার চলছে, চলবেও। বৃথা মুরব্বিপনা এখন আর ঠিক নয়। নিজেতেই থাকি, নিজেতেই ডুব দিই, নিজেকে নিয়েই থাকি না কিছুদিন। মহারাজ আনন্দ পেয়েছেন, মুখে প্রশান্তির হাসি। কাঞ্জিলালের হাত করজোড়ে বক্ষে রক্ষা করা, মুখে শুধু বিড়বিড়ি করে কি যেন বলে চলেছেন। মহারাজ বললেন, কি হলো কাঞ্জিলাল? উনি বললেন, আর কোথাও নয়, এবার শুধু অন্তরে। আমরাও যেন বিভোর ছিলাম, যে যার ভাবে।